আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, সকলে কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকে আমরা দ্বিতীয় চ্যাপ্টার নিয়ে, আপনার ক্লাস 5 এর ধর্মীয় শিক্ষার যে দ্বিতীয় চ্যাপ্টার, সেটা নিয়ে আলোচনা করব। আজকের চ্যাপ্টারের বিষয় হচ্ছে আল ইবাদাহ। ইবাদতটা আসলে কি? এভাবে যদি আমি বলতে চাই যে ইবাদত শব্দ অর্থ হচ্ছে আনুগত্য করা, দাসত্ব করা, বন্দেগী করা, আল্লাহ তাআলার আনুগত্য স্বীকার করে তার যাবতীয় আদেশ নিষেধ এগুলোকে মেনে চলা। হুম সো আমরা আল্লাহর বান্দা। আল্লাহ আমাদের ইলাহ। ইলাহ মানে হচ্ছে মাবুদ, আর আমরা তার আব্দ বলতে হচ্ছে অনুগত বান্দা। এখন আমরা যে আগের চ্যাপ্টারে জেনেছিলাম যে আমাদেরকে সৃষ্টি কে করেছেন, আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদের আল্লাহ। তো সুতরাং আল্লাহ যেহেতু আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ আমাদের স্রষ্টা, আর আমরা হচ্ছে তার সৃষ্টি। আর প্রত্যেকটা সৃষ্টি কিন্তু একটি উদ্দেশ্য রয়েছে। যেমন ধরো, তোমার ওই যে শিক্ষক, সরি, কাঠমিস্ত্রি যে উদাহরণটা দিয়েছিলাম, কাঠমিস্ত্রি যখন চেয়ার বানায়, তার উদ্দেশ্য কি, সে কেন বানাইছে? সে এটাতে বসতে পারবে, অথবা সে এটা সেল করে কিছু আর্নিং করবে, তাই তো? তেমনি করে আল্লাহ তাআলা যে আমাদেরকে সৃষ্টি করেছে, এর পিছনেও কিন্তু বিশাল একটি উদ্দেশ্য অবশ্যই রয়েছে। আর সেটি হচ্ছে আমরা যাতে তার অনুগত হই, আমরা যাতে তার কথা শুনি। দেখো, মাঝে মাঝে আমরা অনেক সময় বাজার থেকে আমরা ময়না পাখি কিনে আনি না, আমরা টিয়া পাখি কিনে আনি। এবং সবাই কিন্তু মন থেকে ছোটো একটা স্বপ্ন দেখে, যে ওই যে মিনা রাজু কার্টুন দেখেছিলাম, মিনার পিছনে পিছনে সুন্দর করে টিয়া পাখিটা উঠছে এবং টিয়াকে বলতেছে এটা করো ওইটা করো, সে যাচ্ছে উঠছে। এই যে আমরাও কিন্তু চাই আমাদের একটা মিঠু থাকবে, যে টিয়া পাখিটা আমাদের কথা শুনবে, এটা করবে সেটা করবে, এই যে, হ্যাঁ, তাই না? তো তেমনি আল্লাহ তাআলা কিন্তু চান আমরা তার বান্দা। আমরা আল্লাহ তাআলা যা বলে আমরা যাতে তা শুনি। হ্যাঁ, আল্লাহ যা বলে আমরা যাতে তা শুনি, সেজন্য। আর আল্লাহ যা বলবে সেটা যদি আমরা শুনি, সেটাই হবে ইবাদত। যেমন আল্লাহ বলছে তোমরা নামাজ পড়ো, আল্লাহ চায় কি? নামাজ পড়াতে। আমরা যদি নামাজ পড়ি, সেটা কি হবে? ইবাদত। আল্লাহ চায় আমরা রোজা রাখি, আমরা যদি রোজা রাখি, সেটা কি হবে? ইবাদত। অর্থাৎ আল্লাহ আমাদের থেকে যা যা চেয়েছেন সেগুলো যদি আমরা করি, সেটাই হচ্ছে ইবাদত। ইবাদত অর্থ হচ্ছে তা অনুগত হওয়া, মান্য করা। তার মানে আল্লাহ তাআলা যেগুলো বলছে সেগুলো যদি আমরা মেনে নিই, সেটা যদি আমরা মানি, সেটা যদি আমরা করি, সেটা হবে ইবাদত। বুঝতে পারছো? সেটা হতে পারে নামাজ, রোজা,